এই বেটার বাড়ি ছিল আলবেনিয়া। এই আলবানি কত বড় ইহুদির দালাল, সে একটা ইহুদিদের মদপুষ্ট দালাল। সে ছিল ঘড়ির মেকার। কি ছিল? এই ঘড়ির মেকার আলেম হইল কোন মাদ্রাসায়, এই ইতিহাস যদি কেউ দেখাইতে পারে নগদ 1 লাখ টাকা দিব। এই যে চাপাবাজি করে যেগুলাই, আলবানিকে বলে ঘড়ির মেকার। আলবানি ঘড়ির মেকার, তুমি তার চেয়ে বড় পণ্ডিত, তোমার আরো জানা উচিত। তুমি নাদওয়াতুল উলামাতে পাশ করার দাবি করেছো। নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লামা আব্দুল্লাহ লাকনবী কার ছাত্র? সাইয়েদ নজির হোসেনের ছাত্র শাইখুল কুলের নুজাতুল খাওয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আমি অত সালে দিল্লিতে আহলে হাদিসের ইমাম সৈয়দ নজির হোসেনের দর্শে উপস্থিত হয়েছি। রাআইতুহু ইমামান জাওয়ালান খুশান ইত্যাদি ইত্যাদি, তাকে আমি দেখেছি সকল শাস্ত্রের তিনি ইমাম। তিনি হাসি তামাশা করতেন ছাত্রদের সাথে, তিনি সালাতের মধ্যে কান্নাকাটি করতেন। আধা পৃষ্ঠা ভেবে তার প্রশংসা করেছেন। তুমি যে মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লামা আব্দুল্লাহ লাকনবী, তিনি স্বয়ং আহলে হাদিস ইমাম আল্লামা সৈয়দ নজির হোসেনের ছাত্র। এই জ্ঞানটুকু আক্কেলটুকু তোমার নাই, তুমি আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলো? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা কাদিয়ানী না শিয়া? আহলে হাদিস আল্লাহর নবীর সুন্নতের সরাসরি মুত্তাবে। পরিষ্কার কথা, আমি ভাইরা বলেছেন, আমি আর বাড়াচ্ছি না। দেখুন কি অবস্থা, কি বলে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সর্বপ্রথম নিজেকে দাবি করল যে সে হলো নবী। তারপরে বলল না, আমি হলাম মাসিহ মাউদ। 2 মিনিটে আমি কাদিয়ানী প্রসঙ্গ, যেহেতু আমাদের আহলে হাদিস মসজিদ কাদিয়ানী কিনা এটা না প্রশ্ন উঠেছে, গোয়েন্দা বিভাগের ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। গোলাম মোহাম্মদ দলিল প্রমাণ কি ব্যবহার করলো সেগুলো আমি বাদ দিচ্ছি, আজকে আমার হাতে সময় নেই, শর্টে বলে যাচ্ছি। কাদিয়ানী কে? কাদিয়ানী নিজে দাবি করেছে সে নবী। আহলে হাদিসরা নবী মুহাম্মদের পরে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কাউকে নবী বলে মানে। তারপরে বললো আচ্ছা আমি তো পুরা নবী না, আমি হলো উম্মতি নবী। উম্মতের মধ্যে আমি হলাম একজন প্রভাবান্বিত হওয়া নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তারপরে বলা শুরু করলো আপনার ওহী আসে কোথার থেকে? বলে যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে পুরুষে পুরুষে জেনা করলে যা হয়, আল্লাহ স্বয়ং আমার সাথে ওই কাজ করছে। তারপর ওহীর জ্ঞান আসা শুরু হয়ে গেল। তারপরে আমি আর কিছু ভুলি নাই। আল্লাহর কাছে ওহী আসে আসমান থেকে, আর তার ওহীর জ্ঞান আসলো কোন দিক দিয়া। সম্মানিত উপস্থিতি, তারপরে এই দাবির উপর সে চলতে থাকলো, অটল থাকলো যে তুমি যে নবী তার দলিল কি? যে দলিল হলো কোরআনের মধ্যেই রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়ে গেছেন যে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। আমার পরে একজন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন যে আমার পরে একজন নবী রাসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছে, তার নাম হলো আহমদ। আমার নামও আহমদ। আমার দাদার খালাতো ভাই মৌলভী জহুরুল হক সাহেব দেওবন্দের ছাত্র, উনি বলেছেন যে 11 দিন ব্যাপী বাহাস হওয়ার পরে কাদিয়ানীদের কুতর্কের মুখে যখন হানাফিরা টিকতে ছিল না, তখন ওই সানাউল্লাহ অমৃতসরীকে ডেকে আনতে হয়েছিল। তার নিজের মৌখিক বিবরণ। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী দেওবন্দের শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র। দেওবন্দের ফতোয়া অনুযায়ী, তৎকালীন ফতোয়া অনুযায়ী আহলে হাদিসের পিছনে হানাফিদের সালাত পড়া জায়েজ। এবং এই যে বড় ভাই বসে আছেন, জমিয়ত আহলের সাবেক প্রেসিডেন্ট, ওনার উস্তাদ, আমার উস্তাদ, ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব, তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের উস্তাদ আমার বাসায় গেছেন, ততদিন খতিব সাহেব, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব আমার সামনে ইমামতি করেন নাই, আমাকে দিয়ে ইমামতি করেছেন। জমিয়তে আহলে হাদিসের সাবেক প্রেসিডেন্টের পিছনে, তখন তিনি প্রেসিডেন্ট হন নাই, তার পিছনে যদি বাইতুল মুকাররমের খতিব, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা যদি সালাত আদায় করলে যে তার জন্য জায়েজ হয়, বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? কোন কারণে মাওলানা মহিউদ্দিন খানের বাসায় আমরা গিয়েছি, আমি গেছি, হাফেজ আব্দুল সামাদ গেছি, বিশেষ করে ডক্টর গালেব সাহেব যখন জেলে,
তখন কোনোদিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে ইমামতি করেননি। তোমরা মেহমান মানুষ, তোমরা যুবক মানুষ, তোমরা ইমামতি করবে। তার পত্রিকা হলো মাসিক মদিনা। হানাফিদের পক্ষে মাসালা কঠিন ভাবে দেওয়া আছে। মাওলানা মহিউদ্দিন খান সাহেবের সালাত যদি আমার পিছনে বা হাফেজ আব্দুস সামাদের পিছনে জায়েজ হয়, এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? হিংসার বাণী ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আহলে হাদিসরা কাদিয়ানি। বাহাস শুরু হয়ে গেল। আমার কাছে 60টি রেকর্ড আছে বাহাসের। সানাউল্লাহ অমৃত শরীর সিরাত সানায়ের মধ্যে, তার মধ্যে 20টাই হলো কাদিয়ানির বিরুদ্ধে। সানাউল্লাহ অমৃত শরীর সাহেব বাহাসের মধ্যে বাহাস শুরু হয়ে গেল। বাহাসের মধ্যে জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি? বলে যে আমার নাম আহমদ, আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ। দেখুন তারা দলিল দিয়েছে। কাদিয়ানীদের তাফসিরের মধ্যেও বলেছে যে হাদিস এসেছে ইসমু আহমদ। বুখারী শরীফের হাদিসে এসেছে কিতাবুল মানাকিবে আনা মুহাম্মদ আনা আহমদ আনাল মাহি আনাল হাশির আনাল আকিব ইত্যাদি 5টি নামের বিবরণ এসেছে। তরজমার সময় নেই, সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সহিহ বুখারীর দলিলও দিয়েছেন। বলছে আমার নাম আহমদ, সুতরাং আমি সেই নবী। সানাউল্লাহ অমৃত শরীফ বলছেন যে তোমার নাম তো আহমদ না, গোলাম আহমদ। উনি বলছেন যে গোলাম বাদ দাও, তাহলে কি থাকে? যে খালি আহমদ থাকে। যে তাহলে আমার নাম কি? যে আমার নাম সানাউল্লাহ। যে সানাউল্লাহর সানা বাদ দাও, তাহলে কি থাকে? কি থাকে? এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমাকে আমি নবুয়ত দেই নেই, তাহলে কি করবা? বেওকুফ হয়ে গেল এই বেটা। 1907 সালের কথা। তখন এই সানাউল্লাহ অমৃত শরীর সাথে বাহাসে বানামে জানাব মৌলভী সানাউল্লাহ অমৃত শরী সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আসসালামু আলাইকুম বলে নেই। কেন? সানাউল্লাহ অমৃত সাহেবকে, সানাউল্লাহ অমৃত শরী সাহেব অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল। আজকে যে আমরা চিনি কাকে? আমরা চিনি ডক্টর জাকির নায়েককে। ডক্টর জাকির নায়েক ভারতে প্রথম ব্যক্তিত্ব নন, তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃত শরী। খ্রিস্টানদের সাথে, ইংরেজদের সাথে, আরিয়াদের সাথে, হিন্দুদের সাথে, কোরআনিদের সাথে, ন্যাচারালিস্টদের সাথে, সকলের সাথে একদম বাহাসে সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃত শরী। সানাউল্লাহ অমৃত শরী পথ দেখেছেন আহমদ দিদার, তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়েক সেগুলা সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন। কাজে ডক্টর জাকির নায়েক প্রথম মহানায়ক নয়, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। মহানায়ক হলেন অল ইন্ডিয়া আহলে হাদিসের কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃত শরী।